আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানে অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। দর্শকের অনুষ্ঠানে আমরা মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব রোজা, কাজা ও কাফারা। এই বিষয় নিয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে বসে আছেন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন জালালি, আরবি প্রভাষক, বড়বাগ AU আলিম মাদ্রাসা, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন তরুণ আলেমেদিন হজরত মাওলানা পিয়ার আহমেদ রেজা আল কাদরি, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মোহাম্মদিয়া মডেল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজানের রোজা দিয়েছেন। এই রোজাটি পরিপূর্ণভাবে রাখার দায়িত্ব, এটা আমাদের ঈমান আমাদেরকে বারবার তাকিদ দেয়, এটা ঈমানি দায়িত্ব। তো এই মাহে রমজানের রোজাটা কখন আমাদের নষ্ট হয়ে যায়, আর সেই রোজা নষ্ট হওয়ার পিছনে কি কি রয়েছে, এবং এই রোজা যখন নষ্ট হয় তখন এই রোজার জন্য কখন কাজা এবং কাফারা দিতে হবে, এই রোজার কাজা এবং কাফারা নিয়ে আজ আমরা কথা বলবো। আমি শুরুতে চলে যাব হজরত মাওলানা মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন আপনার কাছে। মাহে রমজানের রোজার কাজা এবং কাফারা দুটা শব্দ, এই কাজা কাফারা বলতে কি বোঝায় মোহতারাম? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মূলত কাজা এবং কাফারা এই পরিভাষাটা রমজানের রোজার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাজা হলো, এটা আরবি শব্দ কাদাউন, একটি কাজ যথাসময় আদায় করতে না পারার কারণে পরবর্তী সময়ে এটা আদায় করে দেওয়াকে কাজা বলা হয়। যেমন উদাহরণত রমজানের রোজাটা আমার উপর ফরজ ছিল, কোনো কারণে যদি আমি আদায় করতে না পারি, অসুস্থতা বা যে কোনো সমস্যার কারণে, শরিয়া যে কারণে রোজা ভঙ্গের বিধান রেখেছেন, এই কারণে যদি আমি আপনার রোজাগুলি রাখতে না পারি, তখন পরবর্তী মাসে এটা রোজা রেখে এটা পরিপূর্ণ করাকে কাজা বলা হয়। আর কাফারা হলো, আমি ইচ্ছায় বা ইসলামী শরিয়া যে বিধানের আলোকে রোজা ভঙ্গের অনুমোদন দিয়েছেন, এইগুলি বেঁধে রেখে অন্য কোনো কারণে ইচ্ছায় সজ্ঞানে আমি যদি রোজা ভেঙে ফেলি, তাহলে আমাকে কাজা এবং কাফারা উভয়টাই কী করতে হবে? আদায় করতে হবে। তো আমরা কাফারা বলতে বুঝলাম যে এটা ঐচ্ছিক বিষয়ের সাথে জড়িত, আর কাজা যেটা, এটা আমার সাধ্যের বাহিরে অন্য কোনো কারণে যদি রোজা ছুটে যায়, এটার জন্য কাজা। আর কাফারা হলো ঐচ্ছিকভাবে যদি ছুটে যায় রোজা, তখন এটা কাফারা আদায়। চমৎকার বলছেন আপনি। আপনার কাছে আমি আবারও আসবো। মোহতারাম মাওলানা পিয়ার আহমেদ রেজা, এই মাহে রমজানের রোজার সাথে কাজা এবং কাফারা দুটা শব্দই এখানে জড়িত। এই দুটা শব্দের মধ্যে আমরা অনেক কিছুই জানতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমজানের যেই রোজা দিয়েছেন, এই রোজার আমরা কাজাটা কখন আমরা আদায় করব, এই কাজা কিভাবে আদায় করব আমরা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনাকে ধন্যবাদ মোহতারাম। কাজা হলো নির্দিষ্ট সময়ের পরে আদায় করা। যেমন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি রোজার মাস আসে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা রমজানের রোজার মাস পেয়ে যাও, তখন তোমরা রোজা রাখো। এটা সবার জন্য, মুসলমানদের জন্য আল্লাহ আদেশ দিয়ে দিলেন। কিন্তু তারপরে আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একটা শিথিল করে দিলেন, যারা অসুস্থ হয়ে যায়, ফামান কানা মিনকুম মারিদান, যারা অসুস্থ অথবা কেউ যদি সফরে থাকে, তাদের জন্য আল্লাহ বলছেন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারা যেন
অসুস্থ অবস্থায় অথবা সফররত অবস্থায় যদি তার কেউ থাকে, তারা যেন পরবর্তী সময়ে রোজাটা কাজা করে নেয়, অর্থাৎ রোজাটা আদায় করে নেয়। এটা হলো আপনি রমজানের, আজকে রমজান মাস শুরু হয়ে গেছে, আপনি অসুস্থ হয়ে গেছেন, আমি অসুস্থ হয়ে যেতে পারি, অথবা কোনো কারণে আমরা সফরে যেতে পারি। ওই সফররত অবস্থা, সফরটা সবসময় কষ্টদায়ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফরের মানুষের কষ্টের দিকে খেয়াল করে। একটা মানুষ অসুস্থ, সে রোজা রাখতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বুঝেই মানুষদেরকে সুস্থ হওয়ার পরে অথবা সফর থেকে ফিরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে রোজাটা আদায় করার জন্য কোরআনুল কারীমে নির্দেশ। তো সেটা কি মোহতারাম, আমার যদি 3টা রোজা ভাঙা পড়ে অথবা 2টা বা 1টা বা 5টা, তখন আমি রমজানের পরে কি গণনা করেই 4-5টা রাখলে হয়ে যাবে? আপনি যদি রমজানে একটা রোজা আপনার অসুস্থতার কারণে বা সফরের কারণে ভেঙে যায় বা ছুটে যায়, তাহলে আপনি রমজানের পরে আপনি একটা রোজাই রাখবেন। আর যদি আপনার 4-5টা অথবা 30টাই ছুটে গেল, তখন আপনি কি করবেন? তখন সকলেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে সহজভাবে আমাদের কাছে উপস্থাপন কথা হলো যে কটা রোজা আমার ছুটে যাবে, ভেঙে যাবে সফররত অবস্থা অথবা অসুস্থ অবস্থা, তাহলে আমি ওই কটা রমজানের পরে আদায় করে রেখে বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন জালালী সাহেব, মাহে রমজানের এই রোজা জন্য কখন কাজা এবং কাফারা দুটোই দিতে হবে? ধন্যবাদ। কাজা এবং কাফারা উভয়টা কখন করতে হবে, এটা অবশ্যই আমাদের যারা রোজাদার, আমরা মুসলমান হিসেবে জানা অতীব জরুরি। কাজা এবং কাফারা তখনই আদায় হবে একজন রোজাদার যখন নারী অথবা পুরুষ ইচ্ছাকৃতভাবে তারা যদি রোজার ভিতরে ওরা সঙ্গমে লিপ্ত হয়, তাহলে কাজা এবং কাফারা উভয় তাদের উপর, স্বামী স্ত্রী যদি মিলিত হয় মাহে রমজানের দিনের বেলাতে, শাহওয়াত জৈবিক যদি ওরা এরকম কোনো কাজে জড়ায় যায়, তখন অবশ্যই তাদের উপর কাজা এবং কাফারা আদায় হবে। 2 নম্বর যে বিষয়, ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা না রাখে অথবা ভেঙে ফেলে, তার উপর কি কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব হবে, আদায় করতে হবে। মোহতারাম, এখানে এই যে কাফারাটা, এটা আমরা কিভাবে আদায় করব, কখন আদায় করব? অত্যন্ত চমৎকার একটি বিষয়। অবশ্যই কাফারা আমরা শাওয়াল মাসে, রমজান মাসে না, পরবর্তী মাসে আমরা আদায় করব। সেটা হলো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে 3টি পদ্ধতি বর্ণনা করেছেন। প্রথম হলো যে লাগাতার 60টি রোজা রাখবে, ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখবে। মাঝখানে যদি রোজার কাজা কাফারা হলো যে 60 দিন, জি, তাহলে মাঝখানে একদিন ভেঙে গেলে আবার 60টি ধারাবাহিকভাবে করতে হবে। এটা খুবই কঠিন, কেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি ইচ্ছাকৃত যদি একটি রোজা ছেড়ে দেয়, আজীবন যদি রোজা রাখে, তাহলে এটার পূরণ হবে না, ক্ষতিপূরণটা হবে না। আল্লাহু আকবার। জি, চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। পিয়ার আহমদ সাহেব, তো এই যে আমাদের মাহে রমজানের এই আমাদের রোজাগুলি, আমরা যে অনেক সময় আমরা অজান্তেই দেখা যায় যে আমরা অনেক ভুল ত্রুটি করি, অনেক রকম ভুল করে ফেলি আমরা। সেই ভুলের জন্য আমরা কি কাজা বা কাফারা কোনটা দিব? কেউ যদি ভুল করে, আমাদের হানাফি মাযহাবের গ্রহণযোগ্য একটা কিতাব হেদায়া ফিকহের কিতাব, সেখানে লিখিত আছে যে মাসালা আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রণয়ন করেছেন, কেউ যদি ভুলেও খেয়ে ফেললো, বুখারী শরীফের হাদিসও আছে, মিশকাত শরীফও আছে হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ভুল করে দিনের বেলা পানাহার করে ফেলে, সেই জন্য রোজাটা পূর্ণ করে, কারণ আল্লাহ তাকে খাওয়ায়, আল্লাহ তাকে পান করায়। এখন কথা হলো, কেউ যদি এখন খেয়ে তো ফেললো, এখন যদি তার কাছে কোনো আলেম ওলামার পরামর্শ নেওয়ার সুযোগ হয় না তার কাছে, সে মনে মনে ভাবলো আমার রোজা মনে হয় ভেঙে গেছে, আবার সে ইচ্ছা করে পানাহার করলো, ওই ব্যক্তির জন্য কাজা করা ওয়াজিব হয়ে গেল। আর কেউ যদি খাইলো, মনের বলে খাইলো, কিন্তু রোজাটা পূর্ণ খাওয়ার পরে মনে হয়েছে আর খেলো না, তার জন্য রোজার কাজা করতে হবে না, সে রোজাটা পরিপূর্ণ করলে রোজা হয়ে যাবে। আরেকটা হলো, একজন মানুষ রোজা শুরু করলো, মানুষ রোজা শুরু করার পরে সে বেহুশ হয়ে গেল, এখন ইফতারির পরে তার হুশ ফিরে আসলো, এটা দ্বারাও তার রোজা পরিপূর্ণ হয়ে যাবে। আরেকটা জিনিস হলো, কেউ যদি অনিচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী সহবাস করে, সঙ্গম বলা হয়, মিলিত হয়, সেটাও যদি এরকম যদি হয়, তার জন্য কাজা দিতে হবে, কাফারা দিতে হবে না।
কেউ যদি বমি করে, বমি করলে যেটা ন্যাচারালি হঠাৎ করে হইতেই পারে, এই বমি হলে তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তার জন্য তার রোজা ভঙ্গ হয়ে যাবে, সে আরেকটা রোজা রাখতে হবে। আবার অনেক মহিলা, মোহতারাম আপনি চমৎকার বলছেন, বিরতির পর আপনার কাছে আমি আবারও আসব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান এ অনুষ্ঠান। সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান এ অনুষ্ঠানে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মোহতারাম, বিরতির পূর্বে আপনি চমৎকার বলছিলেন এই যে মাহে রমজানের রোজার যে ফিদিয়া, এটা আমরা কখন প্রদান করব, কখন প্রদান করা যায়, কখন প্রদান করলে এটা ভালো হবে? ধন্যবাদ। ফিদিয়া হলো এমন একটি ব্যবস্থা যেখানে কাজা এবং কাফারা একটাও চলে না, সেই অবস্থায় কিন্তু ফিদিয়ার বিধান দেওয়া হয়েছে। কাজা এবং কাফারার বিকল্প হলো ফিদিয়া। প্রিয় দর্শক, বিষয়টা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে কাজা এবং কাফারা দুইটা যেখানে অচল, তার বিকল্প ধারা, বিকল্প পথ হলো সেটা হলো ফিদিয়া। জি মোহতারাম বলুন। ফিদিয়াটা হলো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন যে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে যারা তোয়াক্কাত রোজা রাখার সক্ষমতা নাই, ওরা রোজা রাখলে হয়তো সে মারা যাবে, এক কথায় রোজা রাখার যে শক্তি নাই, ওই ব্যক্তি রোজার বদলে মানে ফিদিয়া দিবে। আর ফিদিয়ার পরিমাণটা হলো একটি রোজার জন্য যে সময় সে ফিদিয়া দিবে একটি সদকাতুল ফিতরের পরিমাণ সমান। সুতরাং ইসলামের বিধানটা এক্ষেত্রে অত্যন্ত সহজ, যে যারা রুগ্ন, অসুস্থ, একবারে জীর্ণ শীর্ণ, রোজা রাখার ন্যূনতম শক্তি নাই, ওরা ফিদিয়া দিবে। তবে এক্ষেত্রে ইদানিং যে বিষয় দেখা যায়, অনেকেই আবার এরকম উর্বর চিন্তা শক্তি সম্পন্ন কিছু মানুষের আমরা মানে উৎপত্তি দেখতে পাচ্ছি। ওরা বলে থাকে যে কোরআনে তো আল্লাহ বলেছেন যে রোজা রাখতে না পারলে ফিদিয়া দিলেই চলবে, তো ওরা রোজা না রেখে এই বিধানটুকু মানুষের কাছে বলে। এটা কিন্তু অবশ্যই সুস্পষ্ট কোরআন আয়াতের বিপরীত। এটা হলো যে এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তারপরেও যদি তোমরা রোজা রাখো এটা হলো উত্তম। তাহলে উত্তমটা কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেও আবার বলে দিয়েছেন রোজা রাখাটা উত্তম। সুতরাং ফিদিয়া এটা হলো বিকল্প, শেষ একটি সান্ত্বনা। রোজাদারের যে তার ভর্তুকি দেওয়ার যেটা, এটা সান্ত্বনা পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা ফিদিয়ার ব্যবস্থা রেখেছেন। তবে রোজার বিকল্প রোজাই এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা রোজা রাখো ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে তোমার জন্য এটি কল্যাণকর হবে। চমৎকার বলছেন আপনি। হযরত মাওলানা পিয়ার আহমদ রেজা, আমাদের সমাজে অনেক বৃদ্ধ মানুষ আছেন, আমাদের সেটা বয়োজ্যেষ্ঠ মহিলা হতে পারে অথবা পুরুষ হতে পারে। তাদের মধ্যে অনেকেই অসুস্থ থাকেন। সেই অসুস্থ অবস্থায় রোজা রাখতে না পারলে এবং রোজার পরে তিনি যে সুস্থ হবেন এবং সুস্থ জীবনে তিনি ফিরে আসবেন, এটাও অনিশ্চিত বলে দিয়েছেন ডাক্তার। ওনার ক্ষেত্রে আমরা কি করব? আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন করেছেন। বৃদ্ধ অথবা রোজা রাখতে অক্ষম, এই দুইটা মানুষের জন্য ফিকার মাসালার মধ্যে স্পষ্ট করা আছে। কোনো বৃদ্ধ মহিলা বা পুরুষ শুধু অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে, তাহলে তার সন্তান বা তার অধীনস্থ যারা আছে, তার পরিবারের সদস্য যারা আছে, তাদেরকে সে ওসিয়ত করে যাবে তার মৃত্যুর পরে তার যে সম্পদ থাকবে ওই সম্পদ থেকে যেন তারা তার রোজার ফিদিয়াগুলা দিয়ে দেয়। আর যারা রোজা রাখতে অক্ষম, স্বাভাবিকভাবে চলতে পারতেছে কিন্তু হঠাৎ করে সে অক্ষম হয়ে গেছে রোজা রাখার জন্য, ওই মানুষটা যখন তার শরীরের শক্তি ফিরে পাবে, সুস্থতা ফিরে পাবে, তখন সে রোজার কাজা করবে। আর যদি সে সুস্থতা হওয়ার সম্ভাবনা না থাকে, তখন সে রোজার পরবর্তীতে মিসকিনদেরকে খাওয়াই দিবে, ফিদিয়ে দিয়ে দিবে। চমৎকার বলছেন মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন জালালী সাহেব।
এই যে রোজার ফিদিয়াটা এটা কতটুকু দিব, এটা কি আমরা এটার পরিমাণটা কি? জি ধন্যবাদ। একটু আগে আমি এই ব্যাপারে বলতেছিলাম যে ফিদিয়ার পরিমাণটা হলো একটি রোজার জন্য একটি সদকাতুল ফিতরের সমান। তো সেক্ষেত্রে যদি দরিদ্র হয় সর্বনিম্ন নিয়ম অনুযায়ী যদি 70-80 যে টাকা হোক সেরকম দিবে। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সর্বোচ্চ সে যদি ধনাঢ্য হয়, অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, তাহলে সর্বোচ্চ যে 1900 কত যে টাকা হবে বা কত টাকা নির্ধারণ করেছে সেই অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন সেটা নির্ধারণ করে দিয়েছে, এর আলোকেই দিবে। মধ্যবিত্ত হলে সেখানে 1000, 1100, 1200 যে একটা পরিমাণ আছে সেই অনুযায়ী সে দিবে। এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো ফিদিয়া দেওয়ার পর সে যদি সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু তাকে রোজাগুলি, আমি ফিদিয়া আদায় করেছি কিন্তু তারপরে যে সুস্থ হয়ে যায় তাকে রোজাগুলি রাখতে হবে। এক্ষেত্রে যারা অনেকেই আমরা ওই যে কাজা এবং কাফারা যে মাসআলাটা মোহতারাম আছে সেখানে উনি দেখা যাচ্ছে যে উনি অসুস্থ হয়ে গেছেন, সুস্থ আর হবেন না, কিন্তু তিনি ওই 60 জন মিসকিনকে তিনি খাবার তৃপ্তি সহ খাওয়িয়েছেন। ওনার ক্ষেত্রে কি হবে মাসআলাটা? তারপর উনি সুস্থ হয়ে গিয়েছেন। না, সেটা তো আপনার কাফারা তো অসুস্থর সাথে না, হয়তো ইচ্ছাকৃত যারা রোজা ভঙ্গ করবে ওদের জন্য কাফারা। না, ওনারা ইচ্ছাকৃতই করেছেন, কিন্তু মাহে রমজানের পরে তো ওনারা সেটা কাজা কাফারা আদায় করবেন। দেখা গেল যে ওই লোকটা রমজানের পরে অসুস্থ হয়ে গেছেন, ডাক্তার বলেছেন যে আপনি আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন তিনি কি করবেন এবং সুস্থ হলে তিনি কি করবেন? 60 জন মিসকিনকে তো সে যখন পারতেছে না, তখন এটা অবশ্যই কি দেয়া দিবে। তাহলে এটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা 3টি বিধান দিয়ে দিয়েছে। তো আমাদের বর্তমান সমাজে 2টির প্রচলন আছে, যে যদি আদায় হয়ে যায় যে কোনো কারণে, তবে 2 মাসের তো একটা সীমা আছে। যেমন মনে করেন এই যে ইচ্ছাকৃতভাবে শরীয়তে ফয়সালা হলো, ইচ্ছাকৃতভাবে যদি সে রোজা ভেঙে ফেলে, মনে করেন 50টি রোজা রাখার পর ইচ্ছাকৃত একদিন ভেঙে ফেললো, আবার নতুন করে করতে হবে। তো এখানে একটা রোগসত আছে, যদি সে অসুস্থ হয়ে যায়, সে কোন উলামায়ে কেরাম বলেন যে এটা তার এখতিয়ারি না, এদতিরারি, এটা তার মানে ইচ্ছা শক্তির বহির্ভূত। তখন সে 50টি রোজা রাখার পর সে অসুস্থ হয়ে গেল, 10 দিন পর সুস্থ হলো, তখন কোন উলামায়ে কেরাম বলেন যে বাকি 10টি রেখে দিলেও হবে। মোহতারাম, এখানে যেমন আমি রোজা রাখতে রাখতে 59টা হয়ে গেল, কিন্তু পরের দিন ঈদুল আদহা চলে আসলো, অথবা মানে হারামের দিন চলে আসলো, তখন আমি কি করব? হারামের দিন তো এটা সবসময় হারাম। এটা আপনার এই ক্ষেত্রে শরীয়তের মানীয় যে সিয়াম যেগুলি আছে এগুলি অবশ্যই আমাকে বেচার মাইয়া রাখতে হবে। যেমন আমি এটার সাথে মানে প্রাসঙ্গিক ক্রমে যদি বলি, কাজা নামাজ 3 ওয়াক্ত, যে 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম, ওই 3 ওয়াক্ত কিন্তু কাজা নামাজও হারাম। তো যে 5 দিন আপনার রোজা রাখা হারাম, ওই 5 দিন কিন্তু কাফারা রোজাও হারাম হবে। তো আমার তো 59টা হওয়ার পরে 60টা হলো না, তখন কি আমি আবার তখন পরবর্তী যে হারাম দিনগুলি যাওয়ার পর পরবর্তী একদিন আমরা আদায় করে দিব। আদায় করতে পারবো এরকম? পারবে ইনশাআল্লাহ। জি, আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। আমি চলে যাব পিয়ার আহমদ আপনার কাছে। এই যে আমরা অনেক দরিদ্র মানুষ দেখি, অনেকেই দেখা যায় যে আপনার তার বাবা অসুস্থ, মুরব্বী আছেন, তো তিনি যেটা করেন যে ওই প্রতিদিন একজন দরিদ্র মিসকিনকে খাওয়ান, সেহরি ইফতারি তার বাসায় ডেকে ডেকে খাওয়ান। এখন এই যে তার বাবার অসুস্থ, রোজা রাখতে পারছেন না, এই জন্য একজন মিসকিনকে তিনি পুরো 1 মাস খাওয়াচ্ছেন, এইটা শরীয়ত কতটুকু পারমিট করে? শরীয়তের পারমিটটা যদি এরকম হয় যে ফিদিয়া হিসাবে যাবে, আর যদি মনে করা, অনেকে আমাদের দেশে এরকমও আছে, আমি যতটুকু দেখছি, যে একজন মানুষ কি করে, আমার বাবা রোজা থাকতে পারতেছে না, আমি আরেকজনকে রোজা রাখার জন্য টাকা দিয়ে দিছি বা রোজা রাখার জন্য খাবার দিয়ে দিছি। কিন্তু হাদিস এবং কোরআন স্পষ্ট, আমার ইবাদত আমার জন্য, আপনার ইবাদত আপনার জন্য। তো মিসকিনকে আপনি খাবার দিতে পারেন ফিদিয়া হিসাবে, বাট আপনার বাবার রোজা তিনি রাখবেন, এই অর্থে কিন্তু দেওয়া যাবে না। যদি এই অর্থে দেন তাহলে আপনার দেওয়াটাই অনর্থক হয়ে যাবে। আর যদি মনে করেন যে আমার আব্বা অসুস্থ, সে সুস্থ হয়ে যাক, অথবা সে আর সুস্থতা হওয়ার সম্ভাবনা নেই, মুহতারাম বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ফিদিয়ার ব্যবস্থা রেখে দিয়েছেন, সেটা ফিদিয়া হিসাবে কাউন্ট হয়ে যাবে। আমাদের অনেক দেখা যায় সমাজের মধ্যে অনেক লোক আছে যে উনি কি করেন, যে ওনার মা অসুস্থ বা বাবা অসুস্থ, তো ওই লোক দেখা যায় রোজার পরে, রমজানের পরে মাকে রমজানে বলেন যে মা আর তুমি রোজা রাখতে হবে না, তোমার গুলি আমি রেখে দিব। তিনি দেখা যায় রমজানের পরে মা বাবার পক্ষ থেকে রোজা রাখেন। ওইটা কি আসলে শরীয়ত কি এটাকে আপনার কি সিদ্ধান্ত দিবে এইটার ব্যাপারে? শরীয়ত তো সবসময় ম্যান্ডেটরি মেনশন করা থাকে এবং একজনের জন্য এটা নির্ধারিত।
যে আপনার কাজটা, আমি নামাজ পড়তে পারতেছি না, আমার নামাজটা যেরকম অন্যজনে কাজা পড়লে হবে না, তদ্রুপ রোজাটাও, আমার রোজাটাও অন্যজনে কাজা করলে হবে না। এটা এখানে মানে বাড়াবাড়ি করার কিছুই নেই। ইসলাম তো এখানে আপনাকে সুযোগ দিয়েই দিছে। আপনি যদি এখন দাস প্রথা নাই, দাস মুক্তি করতে পারলেন না, 60 দিন লাগাতার রোজা রাখতেও পারতেছেন না আপনি, তো আপনি 60 জন মিসকিনকে খাওয়াই দেন। আর যেহেতু আপনি অসুস্থ, সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ফিদিয়া নির্ধারণ করে দিয়েছে। চমৎকার বলছেন মোহতারাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোবারক। প্রিয় দর্শক, মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কাজা এবং কাফফারা। এই বিষয় দুটি আমাদের ক্লিয়ার থাকতে হবে। কাজা কাকে বলে, কাফফারা কাকে বলে এবং ফিদিয়া কাকে বলে, এবং এই তিনটা যেন আমরা যথাযথভাবে আমরা আদায় করতে পারি, এদিকে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, বি কেয়ারফুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলি জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান। এই অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজ এখানে আমরা শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এসের সাথেই থাকবেন।